আচ্ছা তোমরাই বলো, সব সময় কি পাহাড়ে যাওয়া যায়? কিন্তু মনটা যে মানে না, মনটা বলে পাহাড়ে চল। তাই আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে পাহাড়, ঝর্ণা, নদী তিনটেই একসাথে পেয়ে যাবে, তাও কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার ডিস্টেন্সে। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অ্যান্ড বিয়ন্ড। Beyond. অনেকদিন পর একটা লং ব্লগে আসতে চলেছি আমরা। তো বাড়ি থেকে জার্নিটা শুরু করছি। তোমার বলো তুমি। আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, বেশি দূর না, বাট ঠিক আছে, একটু লং রাইড হবে। ওয়ান নাইট স্টে এর জন্য। নাইট স্টে। হ্যাঁ, এটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা রিসর্টে তোমাদেরকে শেয়ার করব কত সুন্দর, কত ভালো, অ্যান্ড শেয়ার করব আমাদের টোটাল জার্নিটা, কোথায় কোথায় ঘুরছি সেগুলো। তো চলো আমরা জাস্ট বেরোবো, এখন 6টা বাজে, 6টা বাজেনি, 10 মিনিট বাকি। তো আমরা 6টার সময় বেরোবো, সব রেডি, লাগেজ রেডি, জাস্ট বাইকে লাগাবো অ্যান্ড বেরিয়ে যাবো আমরা। তো রাস্তায় তোমাদের সাথে দেখা হবে। পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ওয়েদারের উপর ডিপেন্ড করছে যে আমাদের লাক কিরকম থাকে, কারণ দুদিন আগে যা বৃষ্টি শুরু হয়েছিল, জানি না কি হবে। তো বেরোই চলো, আর হোপফুলি আমাদের জার্নিটা খুব ভালো হবে। ভালোই হবে, চলো চলো যেতে যেতে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, চলো। আমরা এখন বালি ব্রিজ ক্রস করে এখন যাচ্ছি রানীহাটির দিকে। রানীহাটিতে একটু দাঁড়াবো কারণ আমরা ডাব খাবো। প্রচন্ড গরম, তাই একটু গলা তো ভেজাতেই হবে। আমরা যেখানে ডাব খেতে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে রানীহাটির বাজার এরিয়া, তাই সাউন্ড একদম আসেনি, তাই আমি ভয়েস ওভার তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর দেখো, দেখতে দেখতে আমরা কোলাঘাট ব্রিজও ক্রস করে ফেললাম। ফাইনালি আমরা জার্নি স্টার্ট করে কলকাতা থেকে এখন 70 কিলোমিটার রাইড করে কোলাঘাটে পৌঁছালাম। কোলাঘাটে আমরা দাঁড়িয়েছি যথারীতি নীলতারামা হোটেলে। এদিক দিয়ে যাওয়ার সময় এখানেই দাঁড়াই, ওদিক থেকে আসার সময় চিন্তা ভাবনা করি কোথায় দাঁড়াবো। তো এখনো পর্যন্ত সূর্য মামা মাথার উপর রয়েছে, কখন যে উবে যাবে কোনো মানে ডাউট আছে যে উবে যেতেও পারে, কারণ এক্সপেক্টেড ওয়েদারটা ভালো থাকবে, তো আশা করা মেঘ তো যাচ্ছে। আছে, চাইছি একটু বৃষ্টি হোক। ভিজতেই বেরিয়েছি। এরকম বলে না, ভিজলে সব ভিজবে, কারণ শুকনো, আমি চাই যে শুকনো ওয়েদারেই ঢুকে যাওয়া। তো ওখানে আমরা গিয়ে বৃষ্টি হলে অসুবিধা নেই। ওখানে গিয়ে বৃষ্টি হলেই ভালো, তোমাদের দেখা যাবে কোথায় যাচ্ছি সেগুলো বলছি। চলো গিয়ে আগে ব্রেকফাস্টটা অর্ডার করি, অর্ডার করে খাই, খেয়ে তারপরে জানাচ্ছি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, তো চলো যাই, আগে ব্রেকফাস্ট অর্ডার দিই, কারণ দেরি করে লাভ নেই। আমরা তাড়াতাড়ি একটু ঢোকার চেষ্টা করছি। হ্যাঁ, যদিও চেক ইন টাইমটা অনেকটাই বেলায় 2টোয়, তো আমি বলেছি তো ওরা 1টার সময় বলে চেক ইন রুম দিয়ে দেবে। তো অ্যাটলিস্ট 12টার মধ্যে গরম, প্রচন্ড গরম। গরম, হ্যাঁ, যারা চাইছি এই পৌঁছে যাই, সময় পৌঁছে রাইড গিয়ে করে না, relax করি। মানে খুব কষ্টদায়ক। এই সময় রাইড করাটা খুব কষ্টদায়ক। এটা করবেন? হচ্ছে ইডলি, ও অর্ডার করেছে এটা। সকাল সকাল একদম লাইট। সকাল সকাল হেলদি, বাড়িতে যেরকম হেলদি খাওয়া না, আছে কচুরি ছিল, হঠাৎ করে ইডলি গেল। আরে কালকে এখনো ঠিক মতো আচ্ছা, ডাইজেস্ট হয়নি। আমার কিন্তু ধোসা চলে এসেছে, অনিয়ন মশলা ধোসা অর্ডার করেছি। আর তুমি ওই ইডলি, ও অ্যাকচুয়ালি ইডলিটা একটু ভালো খায়, আমার অত ইডলি ভালো লাগে না, তাই আমি খাই না। আমার ইডলি ভালো লাগে। চলো আচ্ছা। টেস্ট করে দেখি কেমন। কেমন? ঠিকঠাক, খুব একটা সফট না, একটু হার্ড আছে। ঠিক আছে, ঠিক আছে, অ্যাডজাস্ট হয়ে যাবে আমাদের। একটুখানি খাবার তো হ্যাঁ, অ্যাডজাস্ট করে অ্যাকচুয়ালি নিতেই খেতে হবে ইচ্ছা সব। করছে না, জাস্ট একটা হ্যাঁ। খেয়ে নিলাম, কারণ ডাইরেক্ট আর এখানে দাঁড়াবো না। না, আর কোথাও দাঁড়ানোর সিন নেই, তাই তো। আমার ধোসার এই কর্মর ব্যাপারটাই খুব ভালো লাগে। আমি হিসাব অনুযায়ী প্লেন ধোসাই খাই, কিন্তু আজকে একটু মনে হলো যে অনিয়ন মশলা ধোসা নিই। এটা ভালো, একটু আলু দিয়ে খেয়ে দেখি দাঁড়াও। একটা জাস্ট ব্ল্যাক টি, দুধ জাতীয় জিনিস আমরা খাই না নর্মালি, ও ব্ল্যাক কফি খায়, আমি ব্ল্যাক টি প্রেফার করি। লাস্ট টাইম এখানে এত বাজে একটা ব্ল্যাক কফি খেয়েছিল, তো ওই জন্য আর নেয়নি। ব্ল্যাক টিটা ভালো, মাকাই বাড়ি দিয়েছে। তো কফির থেকে জলটা বেশি ছিল, ওই জন্য এবারে আর অর্ডার করার সাহস দেখানো। এটা ভালো। এটা ভালো। হ্যাঁ। তো এবার তোমাদের বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এবারে কোলাঘাটে আছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আমরা দীঘা মন্দারমণি যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি নয়, দীঘা মন্দারমণি আমরা এবারে যাচ্ছি না। এবার আমাদের ডেস্টিনেশন টোটালি আলাদা, একটা ডিফারেন্ট জায়গা। আমরা যাচ্ছি উড়িষ্যার একটা অত্যন্ত সুন্দর জায়গা, একটা অফবিট লোকেশন, সেটা হচ্ছে শিমলিপাল। শিমলিপালে আমরা কেন চুজ করলাম, কারণ আমাদের ফরেস্ট অ্যান্ড ঝর্ণা অ্যান্ড পাহাড়
ভালো লাগে। সমুদ্র তো মানে যাই আমরা, আবার যাওয়া হবে, একবার দুবার করে আমাদের যাওয়াই হয়। শ্রাবণ মাস চলছে, এটা গেলে আমাদের বন্ধু বান্ধবদের শুরু হবে, তো তখন হয়তো যাওয়া হবে। তো আমরা একটু অফবিট, একটু শান্ত নিরিবিলি জায়গা খুঁজছিলাম, তো আমি চুজ করলাম হচ্ছে সময়টা আমাদের হাতে কম ছিল, Correct. যেহেতু একদিনের ট্যুর জন্য প্ল্যান। আমরা আজকে যাচ্ছি, আজকে থাকবো, কালকে রাতে চলে আসবো। কালকে একটু লেট করে বেরাবো, ওখান থেকে বেরিয়ে চলে আসবো, কারণ পরশু থেকে কাল আমার হলো অফিস না, আছে। কারণ আমি তো ব্লগ, ওখানে তো নেটওয়ার্ক থাকবে না, এটা পরেই আপলোড করা হবে। হ্যাঁ, ব্লগ তো পরেই আসবে অবভিয়াসলি। না, থ্যাংক ইউ। তো আমরা শিমলিপালে কোথায় থাকবো? শিমলিপালে যে কটা জায়গা রয়েছে থাকার মতো, তার মধ্যে যেটা আমার মনে হচ্ছে বেস্ট, সেই জায়গাটাই আমরা চুজ করেছি। সেটা তোমাদের দেখাবো, কেমন পুরো লাইভ এক্সপিরিয়েন্স দেবো, কিরকম লাগছে না লাগছে সব কিছু। তো আমরা থাকবো হচ্ছে লুলুং আরণ্য নিবাসে। অসম্ভব সুন্দর একটা রিসর্ট। লেটস সি, যতটা দেখেছি ভালো, যতটা ভিজুয়ালি যতটা এক্সপিরিয়েন্স করেছি ভালো, ততটা দিয়ে অ্যাকচুয়ালি ভালো কি না টোটালটাই তোমাদের জানাবো। তো এখান থেকে বেশি টাইম লাগবে না, মোরাললেস এখান থেকে 180 to 100 কিলোমিটার মতো রাস্তা। আমরা এখান থেকে বেরিয়ে খড়গপুর হয়ে, খড়গপুরকে জাস্ট বাইপাস করে লোদাশুলি হয়ে বাড়িপাদা হয়ে পৌঁছাবো হচ্ছে তোমাদের লুলুঙে। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের বাকি রাস্তার বর্ণনা, ডিটেলস অ্যান্ড কেমন কি যাচ্ছে সেগুলো জানাচ্ছি। কিছু সিনেমাটিকও শেয়ার করা সিনেম্যাটিক হবে। অবশ্যই দেখাবো রাস্তার। তো লেটস সি, চলো একটা ভালো জার্নি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আমাদের সাথে থাকো। পেছনের রাস্তাটা দেখছেন আপনারা, লোধাশুলি জঙ্গল থেকে আমরা সোজা আসলাম, এসে জাস্ট ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা লেফট নিলাম, কাট নিয়ে যে গোপীবল্লভপুর দেখছেন, গোপীবল্লভপুর থেকে আমরা বাদিকে নেবো রাস্তা, সোজা যাব তারপরে গোপীবল্লভপুর থেকে। ঠিক আছে, চলুন তারপর আগে গিয়ে দেখাচ্ছি আগে কোথা থেকে কোন দিকে যেতে হবে। তো আমরা সোজা আসার পর গোপীবল্লভপুর বাজার থেকে রাইট টার্ন নিলাম, রাইট টার্ন নিয়ে আমরা এখন এদিকে যাব বাড়িপাদার দিকে। তো চলো আগে গিয়ে আবার দেখাচ্ছি কোন দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে গোপীবল্লভপুর বাজার। তো তোমাদের দেখিয়ে দিই, এইটা হচ্ছে এখানে চেকপোস্ট, এখান থেকে পারমিশন করতে হয়। যদি তোমাদের নাইট স্টে করার কোনো জায়গাতে বুকিং থাকে তবেই তোমরা এখান দিয়ে ঢুকতে পারবে। তো এই হলো গেট, এই আরেকজন। পুরো ভিজে চান হয়ে গেছি, কারণ মাঝখানে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। বৃষ্টি তারপরে রোদ। হ্যাঁ, তারপর রোদ, তার মধ্যে আমরা রিলস মানে কিছু ফটোশুট করার চেষ্টা করছিলাম, তার সাডেন একদম ঝমঝম করে বৃষ্টি, পুরো ভিজে গেছি রেনকোট পরার আগে। তো চলো আমরা এবার এখানে, পারমিশন তো আমাদের হয়ে গেছে, বিশেষ কিছু লাগেনি, একটা করে আইডেন্টিটি প্রুফ আর বুকিংটা দেখতে চেয়েছিল। আর গাড়ি তোমরা যদি নিয়ে আসো, গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু ওরা জিজ্ঞেস করছে, তো আর কিছু না। তো চলো আমরা এবারে ঢুকি। অবশ্যই রেকমেন্ডেড করছি, প্লিজ যাদের হাতে কম টাইম থাকবে তারা অবশ্যই এখানে এসো। যাদের হাতে কম টাইম বা বেশি টাইম, যাদের যাদেরই আছে, প্লিজ এসো। এত সুন্দর গ্রিনারি এখানে, মানে কলকাতার কাছাকাছি এত সুন্দর যে একটা ঘোরার প্লেস রয়েছে, আমরা সত্যি আগে জানতাম না, এটা যদি সার্চ না করতাম আমরা। তো খুবই সুন্দর জায়গা, রাস্তা এত সুন্দর সুন্দর ভিউ পড়েছে, আমি সব ক্যাপচার করেছি, অবশ্যই তোমাদের দেখাবো। আর ভয়েস দিতে পারিনি কারণ প্রচন্ড গাড়ির আওয়াজ, তো এই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দেবো তোমাদের। কিন্তু দারুণ জায়গা, দারুণ, তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর জায়গা। চলো আমরা এবারে ঢুকি ভেতরে, রিসর্টে ঢুকে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি আমরা শিমলিপাল ন্যাশনাল ফরেস্টে এন্ট্রি করলাম। এবারে একটু আমাদের রিসর্ট অব্দি অফরোড থাকবে, বেশি না, এখান থেকে ওই 4 কিলোমিটার রাস্তা, লুলুং আরণ্য নিবাস। চলো তোমাদের দেখাবো
তো যেতে যেতে জাস্ট রাস্তার ভিউটা অ্যান্ড রোড কন্ডিশনটা দেখো তোমরা। এই অবধি পাকা রাস্তা ছিল, ব্যাস এবারে টোটালটাই অফ রোড। নেটওয়ার্ক পুরো জিরো, এখানে কোনো রকম নেটওয়ার্ক নেই। তোমরা যদি ফোনের ঝামেলার থেকে ছুটকারা পেতে চাও অবশ্যই রেকমেন্ডেড প্লেস এটা। আর এখানে অবশ্যই কিন্তু ক্যাশ ক্যারি করো, হ্যাঁ, এখানে কিন্তু কোনো কার্ড, কোনো পেটিএম কিচ্ছু হবে না। কিছু হবে না। তলা দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে। এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা দেখো। ভিউটা জাস্ট কি সুন্দর লাগছে। দারুণ, বর্ষাকাল, পুরো নদী ভরা জল। এইসব দেখতেই তো এত দূর আসা। পরে আবার আসবো আমরা, চেক ইন করে নি আগে, তারপরে আসবো। ওয়াও 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 ওয়াও, কি দারুণ ছিল না? এই জায়গাটা পরে আসতে হবে কিন্তু। হ্যাঁ, পরে আসবো তো, সীতাকুণ্ড যাবো যখন এই দিকেই তো আসতে হবে, বাইরে যেতে হবে। এখানে অনেক মানুষ নদীর পাড়ে বসে পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর একটা জায়গা। পাহাড়, ঝর্ণা, নদী, আর কি চাই? তিনটে যখন একসাথে পেয়ে যাচ্ছি, তাও আবার কলকাতার কাছাকাছি, এতটা ডিস্টেন্সের মধ্যে। পাহাড়েও যেতে হচ্ছে না বলো? না, মোটামুটি 5 ঘন্টায় তোমরা চলে আসবে, যদি টানা আসো 5 ঘন্টায় চলে আসবে। ভিউ দেখো, ওয়াও। এবারে রিসর্টের এন্ট্রিটা বুকিং, সৌমেন দত্তা। Way to reception. This is reception. There is parking. এখানে সাইকেলও পাওয়া যায়, যদি এই রিসর্টের ভেতরটা আমরা ঘুরতে পারি তাহলে এই সাইকেলও আমরা নিয়ে যেতে পারি। অসাধারণ। আমরা চেষ্টা করব সাইকেল নিয়ে যাওয়া, যদি বৃষ্টি বৃষ্টি না হয়। এটা হচ্ছে রিসেপশন, এটাও ওয়েটিং করার জন্য। এখন নন এন্ট্রি করছে। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেছে, ও গেছে বাইক পার্কিং করতে, আমি একটু গলা ভিজিয়ে নিই। রিফ্রেশিং, টেস্টি। এটার খুবই দরকার ছিল, শান্তি পেলো যেন। খিদেও পেয়েছে খুব, অনেকটা সকালে ব্রেকফাস্ট করে এসেছি, আর সেরকম কিছু খাওয়া হয়নি, কারণ
আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করেছি। ও গেছে বাইক পার্কিং করতে, আসুক, এর রুমে যাবো, রুমের চাবি দিয়ে দিয়েছে আমাদের, আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের রুম ভিউটা। ছাড়াও নাম্বার ইজ 105। দেখি বেল মেরে কেউ আছে কিনা। ওয়েলকাম টু মাই রুম, ইটস রিভারসাইড কটেজ। তো ফার্স্টেই ওয়াশরুম, ডিসেন্ট সাইজ ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, সিল্ড, আলাদা করে বাথ প্লেস, উপরে টাওয়াল আছে, গিজার আছে, আর এখানে left হচ্ছে side এ চায় কফি সেকশন, চা কফি আছে, আর এখানে একটা কাভার্ড আছে। যেটা অলরেডি আমরা ভরে ওয়াও, দিয়েছি। এখানে সুইমিং কি বলে এটাকে, কোট। কোট আছে। আর আমরা এখানে হেলমেট ঢুকিয়ে দিয়েছি। আর এখানে একটা বিগ মিরর, যেখানে আমি সাজুগুজু করব। আহা, নিজেকে দেখতে কি অপূর্ব লাগছে আমার, এখন একদমই না। তো চলো। আরেকটা ভালো জিনিস দেখো, একটু সেই পুরনো একটু টাচ আছে, এই যে কিভাবে এইভাবে তো তোলে, হ্যাঁ। রাইট রাইট। এখান থেকে নিচে রিভার সাইডে যাওয়ার জন্য সিঁড়ি রয়েছে। সিঁড়িটা দেখি দাও। এখানে একটা লাগেজ রাখার জন্য সেকশন আছে, একটা সেন্টার টেবিল, সুন্দর একটা চেয়ার, বেডটা একবার দেখে নাও। আমি বসে পড়েছি, আর একটু পরে একটু শুয়ে পড়বো। এখন শুলে চলবে না। দুটো সুন্দর একদম বেড সাইড ল্যাম্প এন্ড আর রুমের লাইট। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে, আমার ফেভারিট, ওরও ফেভারিট, সেটা হচ্ছে আগে ওটাই দেখে নি। হ্যাঁ, ওপেন করো, বাইরেটা দেখাই। ট্যান ট্যান। স্যার দেখো, মনে দেখো, শুনতে পাও কিনা তোমরা রিভারের সাউন্ড। জাস্ট এই বাইরে দিয়ে রিভার, যেহেতু ফরেস্ট তো দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, বাট এখান দিয়ে আমরা না না, জুম করে দেখো না, জুম করেই দেখাচ্ছি আমি। সিরিয়াসলি বলবো, মানে এই আমি ঢুকেই ওকে বলছি, মনে হচ্ছে যেন আমি সত্যি পাহাড়ে চলে এসেছি। এত সুন্দর আওয়াজ, মানে পুরো রিভারের, যেরকম আমরা পাহাড়ে গেলে যেরকম একটা আওয়াজ পাই শুনতে, রিভারের যে মানে ঝর্ণার যে আওয়াজটা, পুরো ফিল করছি, পুরো আওয়াজটা। তোমরা যদি একটু ভালো করে সাইলেন্টলি একটু শোনাবো তোমাদের, তোমরা জাস্ট দেখো রিভারটা। কেউ বলবে এটা এটা দার্জিলিং নয়, সিকিম নয়, এত সুন্দর একটা রিভার। সাউন্ডটা জাস্ট শোনো, কোনো কথা হবে না, শুধু সাউন্ড সাউন্ডটা তো শোনো। শোনাবো রাত্রিরে, হ্যাঁ এখানে রাইট, যখন বসে আমরা টাইম স্পেন্ড করব। একদম একদম ঠিক আর এই বলেছো। রিভারের সাউন্ডটা তো রাত্রেবেলা আরো সুন্দর দারুণ ক্লিয়ার শোনা যাবে। তো রুমটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আগেই করলাম, কারণ পরে তুমি আর আমি একা এই রুমকে আর রুমের মতো রাখবে না, একদমই না। চলো আরেকবার দেখে নাও রুমটা। জাস্ট খুব সুন্দর, প্রিমিয়াম প্রপার্টি একদমই। আর লাইট গুলো এত সুন্দর কালার করা, মানে মানে এতেও যেন শান্তি লাগছে চোখে। চলো এবারে একটু ফ্রেশ হই, আমরা এতটা জার্নি করে এসেছি তো, মানে আর ভালো লাগছে না, একটু ফ্রেশ হই, একটু বেরোই। আগে লাঞ্চটা করি, প্রচন্ড খিদে পেয়েছে। 3টে অবধি লাঞ্চ লাঞ্চ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুফে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবারে অলরেডি 2টো বাজে, তো 3টে অবধি এখানে বুফে চলে। তো ভাবছি আগে লাঞ্চটা করে নিই, করে নেওয়ার পর তারপরে মেবি সুইমিং পুলে যাবো বা একটু রেস্ট নেব। তো আগে চলো দেখি তোমাদের লাঞ্চটা দেখাই। বাইরেটা ঠিক এরকম, এখানে গার্ডেন আছে, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে না গো? হ্যাঁ, এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, ব্যাডমিন্টন খেলা যাবে, টেনিস খেলা যাবে, লুডো আছে, লাইব্রেরি আছে। তো আমরা জানি না সব কিছু কভার করতে পারবো কিনা। এইদিকে হচ্ছে রিভার নামার জায়গাটা, আর ওদিকটা হচ্ছে পুল। অলরেডি সবাই আছে এখানে অনেকে। আমরা আগে লাঞ্চটা করে আসি। দেন এখানে একটা সিটিং এরিয়া আছে। এই যে
প্রপার্টিটা অনেক বড়। রেস্টুরেন্টটা এটা। তো দেখিনি খবরগুলো, এটা কিছুই না, কি হলো মুখ এরকম কেন? হয়ে গেছে আমাদের সাথে একটা বহুত বড় স্ক্যাম হয়ে গেছে। এতক্ষণ খুব ভালো ভালো কিছু বলছিলাম, তো অনেস্ট একটা রিভিউ দিচ্ছি। এবারে শোনো কি হলো কেসটা। কালকে এখান থেকে কনফার্মেশন কল গেছিল যে আমরা কটায় চেক ইন করছি, আর এখানে ব্রেকফাস্ট তো ছিল না, আমাদের লাঞ্চ থেকে ছিল। তো লাঞ্চে আমরা কী নেবো, বুফে নেবো না আলাকাটে নেবো। আমি যথারীতি বুফেই কনফার্ম করেছিলাম, তো ওরাও কনফার্ম করে দিয়েছিল। করার পরে এখন তো আমি বলতে বলতে এলাম যে আমরা বুফে করেছি, বুফেতে ভালো আইটেম থাকে, তো সেগুলো তোমাদের দেখাবো। সেই ফার্স্টটা খুলে দেখলে কিছু নেই। তো তারপরে যথারীতি গরম গরম কিছু দেবে হ্যাঁ। হয়তো, ওই জন্য আর কেউ আসেনি হয়তো, টাইম হয়নি। তারপরে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করতে বলছে কি যে না আজকে বুফে নেই। রিজন কি? রিজন হচ্ছে আজকে এখানে গেস্ট কম, অনলি 19 গেস্ট আছে, তো ওই জন্য এরা আজকে অ্যারেঞ্জমেন্টটা করেনি। তো আমি বললাম ঠিক আছে, নাই হতে পারে অ্যারেঞ্জমেন্ট, বাট সেটা তো আগে থেকে ইনফর্ম করা উচিত। পাপড় দিয়ে গেছে, পাপড় টাইম পাসের জন্য দিয়ে গেছে, কারণ এখন লাঞ্চ আমরা অর্ডার করেছি, তো এখন মিনিট 15-20 মতো লাগবে। কী অর্ডার করেছি দেখাচ্ছি, এমন কিছু না, জাস্ট নর্মাল, কারণ এরপরে আর অন্য কিছু রিচ বা ভারী কিছু ট্রাই করার ইচ্ছে এখন নেই। ইভিনিংয়ে দেখবো কী করা যায় না করা যায়। অ্যাকচুয়ালি অনেকটা জার্নি করে এসেছি, একটু আমিও চেয়েছিলাম একটু লাইটলি খাবো বলে, তো তোমার ইচ্ছা পূরণ হয়েছে, লাইটই খাও, ডাল ভাত আলু ভাজা না, পাঁপড় ভাজা আমি তো আর ঘি ডিম চেয়েছি। ভাজা। তো ডালটা কিন্তু বাদ দিয়ে দিলে হতো। না না, ডালটা ঠিক আছে, ডালটা থাক। আমি তো ঘি দিয়ে, আমার বাবা একটা ঝাল পাপড়, ডাল পাঁপড়, মশলা পাঁপড়। খুব জোর খিদে পেয়েছে, আমার মনে হচ্ছে অপেক্ষাও করতে না, মানে যা দেবেন তাই খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার আছে। তো তোমাদের এটাই বলছি যে এখানে যদি আসো, অবভিয়াসলি প্রপার্টিটা ভালো, নেচার, পুরো নেচারের মধ্যে কোনো মানে সেই জায়গায় কোনো রকম কোনো নেগেটিভ কিছু নেই। বাট এটাই একটা যে যদি তোমরা আসো, বুক করে আসছো, তো খাবার নেই, লাঞ্চটা তোমরা কথা বলে নিও একেবারে কি, আর যদি সেরকম হয় আগে থেকেই লাঞ্চের অর্ডারটা দিয়ে দেবে, তাহলে কি হবে, তোমাদের ওয়েট করতে হবে না। আমরা বুঝতে পারিনি। কী করে জানো, আমাদের তো কনফার্ম করেছিল, কনফার্ম করার পরে এরকম। আর সেরকম আইটেমও নেই, এখানে একটা হোয়াইট বোর্ড রয়েছে, হোয়াইট বোর্ডের মধ্যে কী কী লেখা আছে আমি বলছি। মাটন কারি, ইয়েলো ডাল, ভেজ কোপ্তা কারি, মটর পনির, আলু মেথি, আলু ভেন্ডি ভাজা, ভেজ মাঞ্চুরিয়ান গ্রেভি, ভেজ ফ্রাইড রাইস, ভেজ নুডলস, পাস্তা, স্টিম রাইস, রুটি অ্যান্ড কিছু নেই। এই স্যালাড আছে। বাঙালিদের মতন খাওয়ার মতন কিছু নেই, শুধু মাটনটা আছে। নর্মালি শুধু ভেজ, মাটনটা আমি চাইছি না, মাটন কালকেই খেয়েছি। ছিল যে মাটনটা নাও, আমি বললাম কালকেই খেয়েছি বাড়িতে, আর আমার সত্যি বলতে খুব একটা মাটনের প্রতি মানে খুব একটা ইয়ে নেই। আর চিকেন জিজ্ঞেস করো, চিকেন আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লাগবে, কারণ কাটবে, তাকে রেডি করবে, তারপর চিকেন হলে আমি আছি। তো থাক, এখন এই বেলাটা নর্মাল খেয়ে বিকেলে দেখবো কিছু অর্ডার করবো। সো ডাল, আলু ভাজা, মশলা অমলেট, জোরে আমি অলরেডি আলু ভাজা খাচ্ছি। বাঙালি আর যখন কিছু না পায় তখন আলু ভাজার ডালেই ডুবে থাকে, তো আমরাও তাই খাচ্ছি, তার সাথে ঘি। আর কি চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না, চলো খাই, খিদে পেয়েছে। কটা বাজে বলো? 4টের সময় আমরা পুলে যাচ্ছি, যে সময় অ্যাকচুয়ালি এটাই ঠিক টাইম আছে। দুপুরে প্রচন্ড রোদ ছিল, তখন পুলে ভালোই রোদ পড়ছিল। এটা হচ্ছে আমার পুলের আউটফিট। তো ফাঁকাও পুলটা হয়েছে। দেখে গেছি, পুলটা খুব সুন্দর, বাট এত গাছ, যে গাছের পাতা পড়ে পুরো পুলটাকে দেখে মনে হচ্ছে নোংরা। জলটা পরিষ্কারই আছে। না, জল পরিষ্কার। এই হচ্ছে আমাদের পুল। তো চারিদিকে গাছ, সেই জন্য পুলে একটু
পাতা পাতা ফাইনালি নেমে পড়েছে পুলে। গলা গলা অবধি জল। না, যথেষ্ট ডিপ আছে এখানে, আদার্স অন্যান্য রিসর্টের পুলগুলোর থেকে তো অনেক ভালো। অনেকটা বড় বড় সিঁড়ি করা, অনেকটা। দেখতে পাচ্ছেন এটা 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 লাসি। এই তো দেখাচ্ছে, আমি দেখো বেশ স্টেপ করা, সুন্দর পরিষ্কার ধর ধরবে তো, বদমাইশি করছো। ও হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আমার জন্য একদম পরিপুষ্ট। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের রিভারটা। ভালো জলের স্রোত আছে, বলো। হ্যাঁ, কি সুন্দর লাগছে। বর্ষাকাল না এখন, ওই জন্য এত জল। এবার শীতকালে আসো, শীতকালে আসলে হয়তো অ্যাম্বিয়েন্সটা অন্যরকম লাগবে, কিন্তু বর্ষার সময় এই গ্রিন, এত সুন্দর পরিষ্কার গ্রিন ল্যান্ড, এরকম জলের স্রোত অন্য টাইমে পাবে না। সকাল থেকে তোমাদের যা শেয়ার করলাম জায়গাগুলো, শিমলিপাল ন্যাশনাল পার্কের একটা জাস্ট পার্ট লুলুংয়ে আরণ্য নিবাস। খুব সুন্দর জায়গাটা, খুব ভালো। জায়গাটার নাম শিমলিপাল, শিমুল নাম থেকে রেড কার্পাস তুলো যেটা হয়। তো এখানে অ্যাকচুয়ালি এটা একটা টাইগার রিজার্ভ ফরেস্ট, বাট এই টাইমটায় এখানে ব্রিডিং এর জন্য কি হয়, বন্ধ থাকে। জঙ্গল সাফারিটা এই সময় করা যায় না। তোমরা যদি জঙ্গল সাফারি দেখতে চাও তো তোমরা মেবি আই থিঙ্ক অক্টোবরের পর থেকে আসলে তোমরা দেখতে পাবে। মে মাস থেকে মে টু অক্টোবর, হ্যাঁ, সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ most থাকে probably। মোস্ট প্রবাবলি। তো যদি তোমরা ওই সময় আসো, তোমরা জঙ্গল সাফারি করতে হবে, আরো অনেকগুলো স্পট আছে আশেপাশে, সেগুলো ঘুরতে পারবে। আর কলকাতা থেকে 5 ঘন্টার মধ্যে যদি কোনো জায়গা যেখানে অল্প পাহাড়, ঝর্ণা, ঝর্ণা, নদী। সুন্দর নেচার, নদী, হুম। এত সুন্দর নদীটা তোমাদের দেখাচ্ছি। এত সুন্দর রুম থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ঠিক যেন ঋষিখোলা। কারেক্ট। হ্যাঁ, মানে ঋষিখোলার মধ্যে এখানে বসে ঋষিখোলা আছে। তোমরা অনেকেই গেছো, তো ওখানেও দেখেছো পুরো সেম এরকম একদম নদীর ধারে কটেজ গুলো, আর সারাক্ষণ নদীর আওয়াজ। এখানেও তাই, মানে রুম আমাদের থেকে বেরিয়ে ব্যালকনি থেকে মানে ব্যালকনিতে বসেই মানে এত সুন্দর একটা সাউন্ড। রাত্রেবেলা অবশ্যই শেয়ার তো করবো বলেছি একদম ওদের একদম সাথে। মানে রাত্রিরে তো আওয়াজটা আরো হ্যাঁ, পাওয়া আরো যাবে, ভালো একদম পাওয়া জাস্ট যাবে। মানে ঢিলছোড়া দূরত্বে নদী, হুম। জাস্ট একটা রাস্তার পরেই নদীটা। এ- রুমে গান টান একটু শুনবো, খাওয়ার কিছু অর্ডার করবো, স্ন্যাক্স আর ট্যাক্স একটা খাবো, খুব ব্যাস। বাজে, মানে এখানে সব ভালো কিন্তু একটাই বাজে বলবো, নেটওয়ার্ক ইস্যু। অ্যাকচুয়ালি ভালো। না না, ভালো অবভিয়াসলি, কিন্তু কোনো দরকার হতেই পারে। কিন্তু এখানে মোটামুটি কত কিলোমিটারের মধ্যে আমরা নেটওয়ার্কটা পেলাম না, 15 কিলোমিটার হ্যাঁ, সামথিং। তার আগেই আমরা বাড়িতে জানিয়ে দিয়েছিলাম যে আমরা পৌঁছে যাবো। তারপরে যেন ফোন বলাই টোন আছে না করে। বাড়িতে, বলাই আছে। আমি ওকে বললাম যে কখন থেকে নেটওয়ার্কটা পাবো না, তার থেকে আগের থেকে কল করে দিই। যেই কল করেছি তারপর থেকে নেটওয়ার্ক আউট। তো মানে যা বুঝলাম, এই পুরো এলাকাটাতেই নেটওয়ার্কের এখনো কোনো কানেকশন নেই। একটা ওটা টাওয়ার দেখলাম হচ্ছে আস্তে আস্তে, মেবি হবে হয়তো হয়তো। নিয়ার ফিউচার হ্যাঁ, এখানেও টাওয়ার হয়ে যাবে। হবে But এখন যতদিন নেটওয়ার্ক। না হচ্ছে ভালো, না ফোনের থেকে ছুটি চাইলে এখানে আসুন। আমি তো অবশ্যই বলবো এখানে অবশ্যই, না আসুন। না, একদিকে ভালো, আমার তো নিজেরই ভালো। তো আমরা যেখানটা বসেছিলাম, কেন বসেছিলাম দেখো, বিশাল একটা মাঠ, ওইদিকে অনেকগুলো গেম আছে, আর্চারি আরো কি সব আছে বললো, আমি ভুলে গেছি। তো এই জন্যই এখানটা বসেছিলাম, বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, পাখির ডাক আর বড় বড় হাঁসের ডাক। দেখুন এইদিকে হাঁসগুলো, আর এখানে একটা রিলসও হয়েছে, সেটা তোমরা দেখতে পাবে বিথির ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে। উল্টা তোমায় তাড়া করলে না, কামড়েই ছাড়ো, এরা খুব ডেঞ্জার। এবার স্ন্যাক্সটা তোমাদের সাথে শেয়ার করব, ডিনারও শেয়ার করব। তো বাকি আবার কালকে সকালে হ্যাঁ, আমরা এখান থেকে কোথায় কোথায় যাব সেগুলো দেখাবো। সেটা নেক্সট ব্লগে দেখাবো। অবশ্যই একটা ব্লগে কমপ্লিট হবে না, আজকের দিনটা একটা ব্লগে থাকবে, হয়তো নেক্সট পার্ট আরেকটা 2 দিন। তে তোমরা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ,
তো চলো আমরা রুমে যাই। তোমাদেরকে বলেছিলাম যে আমরা স্ন্যাক্স কি অর্ডার করব তা তোমাদের সাথে শেয়ার করব। তো স্ন্যাক্স আমরা অর্ডার করেছি, বেশি কিছু ভারী কিছু নিইনি কারণ অনেক লেটে খাওয়া হয়েছে আমাদের, তো একটু হালকাই দিয়েছি কারণ তাড়াতাড়ি এখানে 10টার মধ্যে আবার ডিনার করে নিতে হয়। তো আজকে আমি কোনো চিকেন কিছু স্ন্যাক্স নিইনি, আজ আমি নিয়েছি হানি চিলি পটেটো আর হচ্ছে কর্ন আমেরিকান ক্রিস্পি কর্ন। তো দেখাচ্ছি দাঁড়াও, তোমার হচ্ছে আমেরিকান ক্রিস্পি কর্ন আর এটা হচ্ছে হানি চিলি পটেটো আর তার সাথে আমার হানি বড়ু আর তার সাথে কোনো কিচ্ছু চ্যানেল নেই খুঁজে কাছে, তাও তো গান পেয়েছি, একটা গানের চ্যানেল পাওয়া যায় বি ফর ইউ মনে হয় এটা, তো এটাতে গান শোনা হচ্ছে। এই যে পাওয়া গেছে এটাই ভালো একটু। আর কিছু নেই, সব চ্যানেল আছে, গুজরাটি মালায়ালাম সব আছে। ফাইনালি পেয়েছি আমাদের একটা কিছু দেখা শোনার মতন, কারণ আর কিছু কাজ নেই আমাদের, খাই আর গান শুনি। চলো বাই। তো ডিনারে এটা দেখালাম তোমাদের, আমরা একটা মিক্স রাইস আর গার্লিক চিকেন নিয়েছি। টেস্ট ভালো, খুব রান্নাবান্না যেরকম ভালো তো সেরকম এটারও ভালো, খারাপ না। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আর এই যে একটু এনার্জি পুরো শেষ। 10% এনার্জি বেঁচে নেই, আমরা জাস্ট ঘুমিয়ে পড়েছিলাম, বেল মারলো বললে তাই উঠলাম, নাহলে খাবারটা এই একটা জিনিস দেখলাম ভালো, তার রুমের লাঞ্চ ডিনারটা দিয়ে দিল। এদের নর্মালি প্রথম থেকেই বলা বা সব জায়গাতে লেখা যে ডিনার এরা সার্ভ করবে না, বাট সার্ভ করে আমার দিয়েছে। এটা তো শোনার পর রিয়াকশনটা ঠিক এরকম ছিল, মানে আমি তো ফার্স্ট থেকেই চেয়েছিলাম যে রুমে ডিনারটা দিয়ে যাক, কারণ আমার আর জানি যে আমি রাত্রিবেলা আর একটু ইচ্ছে থাকবে না যে আমি আবার রেডি হয়ে আবার খেতে যাই, তার থেকে না খেয়ে শুয়ে পড়াটা অনেক বেটার মনে করেছিলাম। আর এখানে সত্যি খুব সুন্দর রান্না, সবকটাই সুন্দর, আমরা লাঞ্চ থেকে যা খাচ্ছি এখনো পর্যন্ত প্রত্যেকটাই সুন্দর। একবার ডিনারটা টেস্ট করলাম। তো চলো এবারে জাস্ট তোমাদের তখন বলেছিলাম যে রাত্রিরে এখান থেকে বাইরেটা দেখিয়ে দেবো, জাস্ট একবার দেখাচ্ছি। অন্ধকার পুরো কিছু দেখা যাচ্ছে না, বাট রিভারের সাউন্ড প্রচণ্ড শোনা যাচ্ছে। একবার দেখিয়ে দিই। এই বাইরের পরিবেশ। আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করছি, কালকে মর্নিংয়ে আবার দেখা হবে। চলো টাটা, Good night. গুড নাইট।